আসসালামু আলাইকুম। দেশের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা বা দেশবাসী, আপনার প্রতি সালাম জানাই। আমি দুইটা কথা বলবো, ভিডিওটা ধাক্কা দিয়ে না কেউ দয়া করে দেখেন। আমাদের বাংলাদেশটা বলা হয় 95% মুসলমান। আমি তা স্বীকার করি না। কেন স্বীকার করি না? ভারত আওয়ামী লীগ সরকার যে সুযোগ সুবিধা দিয়ে গেছে ওটা এখনও বহল আছে বিদায় আমি এটা স্বীকার করি না। আপনার যত বড় বড় 10তলা 12তলা 15তলা 8তলা 7তলা বিল্ডিং আছে বাংলাদেশের ভিতরে, প্রতিটা বিল্ডিংয়ে 5-10টা হিন্দু ফ্যামিলি পাবেন। এত হিন্দু ফ্যামিলি কই থেকে আইছে? ভারত থেকে আইছে। ভারতে অনেক হিন্দু বাংলাদেশে সরকারি চাকরি করে, এই দেশের থেকে কামায়, ভারতে নিয়ে জমা রাখে। দুনো জায়গায় তাদের বাড়ি আছে। এখন বিষয়টা হলো, মূল বিষয়টা হয়, আমি ধর 50%ই ধরি, বা 60% বা 40%, 60% মুসলমান 40% হিন্দু, এরকম আছে আমার আইডিয়া। তো আমার কথা অনেকে হালাই দিতে পারেন, কিছু করার নেই। আমার মূল কথাটা হইল, এই যাত্রাগুলি হেলে আবার থেকে যে কালামার পতাকাগুলি নামাই হেলাইলেন হয়েছে, যে কারা নামাইছে? ভারত থেকে সরাসরি কেউ নামাইছে? বাংলাদেশের ভিতরেই আছে যারা নামাইছে। ভারতের ইন্ধনে করুক, যার ইন্ধনে করুক, এটা দেখার দায়িত্ব কার? সরকার। এটা কার পর্যায়ে পড়ে? স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে পড়ে। ফেলাবারে ফুটেজ আছে কারা করছে এগুলি। এখন যদি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর দেখার দায়িত্ব আছে, কারণ হয়তো কয় বছর ভারতে ছিল, এটাও আপনার জানার ব্যাংকে কিছু করার দরকার নেই, দেখবো না। কারণ হেরা চা এই দেশের থেকে কামাইব, যেমনি কামাইতে পারে কামাইয়া অন্য দেশে ট্রান্সফার হয়ে যাব। এক উদ্দেশ্য এইটা। এখন বাংলাদেশের দরকার নেই। আমাদের দেশে যেতগুলি মন্ত্রী মিনিস্টার আছে বড় বড়, এখন বাংলাদেশের ঠাই ঠিকানার দরকার নেই। এরা সবাই অন্য দেশে পাড়ি জমাইব। এই দেশের মানুষ হলো বোকা, বাংলাদেশের মানুষ হলো বোকা। এই বোকার গো মাথায় কাঁঠাল ভাঙ্গা কষলে বাস দৌড়। তো প্রতিটা মুসলমানের যদি দায়িত্ব থাকে, এটা একটা প্রতিবাদ জানান যে কারা করছে এগো খুঁজা বাই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ দেওয়া হোক। আমার কথায় অনেকে যদি কষ্ট নেন, আমার কিছু করার নাই। আমি একটা দেশের নাগরিক, আমার দেশের লেগে